আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 137 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 38 এবং 39 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا হা খারা জবর হা, যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা একালি টেনে পড়বো। তাহলে বলবো হা, জালি জবর যা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান হাযা হাযা বায়ানুল লিন বায়া বাজর বা ইয়ালি জবর ইয়া, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান বায়া নুন যা লাম দেবে নুন লাম দুই পেশ নুল, লামটা হলো তাসদীদ হরফ, আমরা জানি তাসদীদ দুইবার উচ্চারণ করতে হয়, এই তিন দ্বারা উচ্চারণ করে তাসদীদ বলা হয়। তাহলে বায়ানুল লাম নুন জার লিন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, অর্থাৎ তাসদীদ নুনের উপর কমলা কালার রঙ থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তারপর হলো বায়ানুল লিন, নুনের জন্য না, সিন যে সি নাসি, বায়ানুল লিন্নাসি বায়ানুল লিন্নাসি, ওয়াও জবর ওয়া, হা পেশ হু ওয়াহু, দাল দুই জবর দাও, ইদগামে বাগুন না। কেন কে বাগুন না? তানবিনের পরে তার সাথে ওয়া থাকলে সেখানে অবশ্যই গুন্নার সহিত মিলা পড়তে হবে, এনে ঈদগা বাগুন না। দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয়। আর কালা পড়ার জন্য তানবিনের উপর সবুজ কালার অঙ্ক থাকলে তার পরের সাথে মিলা গুণার পড়তে হবে, বলতে হবে ওয়াহু দাও। আমার সাথে বলবেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও। এবার ওয়াজর ওয়া, মিম যা ওয়া কত মিম ওয়াজ মাও, আইন জারে আই, জাজব যা, ওয়া মাও আইযা ওয়া মাও আইযা, তালাম দুই পেশ তুল, ওয়া মাও আইযাতুল ওয়া মাও আইযাতুল, লাম লাম জার লিল জজমার হরফ। তাহলে বলবো ওয়া মাও আইযাতুল লিল ওয়া মাও আইযাতুল লিল, মিম তা পেশ মুত্তা জবত্তা মুত্তা, তার সাথে দুই উচ্চারণ করতে মনে রাখতে হবে। মুত্তা কফিয়া জার কি, জেরে বাম্পার জজমুলাইয়া আকালিফ টান। তাহলে বলবো লিল মুত্তাকি, নুন জবর না, লিল মুত্তাকিনা। এখন যদি অক্ফ করি তার নুনের সাকিন দিয়ে কিটাকে আমরা তিন টেনে পড়বো না মাদ্দা আরজি। তাহলে বলবো লিল মুত্তাকিন ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমার সাথে বলেন ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়াজর ওয়ালা মানে জবর লা, জবরের বাম পাশে খালি আকালিফ টান ওয়ালা, তা জবর তা, হাজের হি তাহি ওয়ালা তাহি, নুন পেশ নু, পেশের বাম পাশে জসমুল আওয়াব আকালিফ টান। তাহলে বলবো ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু। ওয়াজর ওয়ালা মানে জবর লা, জবরের বাম পাশে খালি আকালিফ টান ওয়ালা, তা হা জবর তাহ বাতা ছেড়ে দিয়ে তাহ, যা জবর যা তাহ যা, নুন পেশ নু, পেশের বাম পাশে জসমুল আওয়াব আকালিফ টান মাদ তাবাই। তাহলে বলবো ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আমার সাথে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এরপরে ওয়াজর ওয়া, হামজা নুন জবর আং, ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকিন বা তা রয়েছে, নুন সাকিনের পরে যদি 15টি হবে কোনোটা হরফ থাকে, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ, এই 15টি হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা অনিশ্চয় দিয়ে গুণা করবো, বলবো আং অথবা ইং কুং, এভাবে উচ্চারণ করব।
আর কালার কোডের জন্য নুন সাকিনের উপর সবুজ কালার অঙ্ক থাকলে তাহলে পরের সাথে মিলিয়ে গুণে করতে হবে। আর আপনাকে আরেকটি সহজ উপায় বলে দেই, যদি নুন সাকিনের পরে হামজা হা আইনা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে নুন সাকিনটাকে গুণনা ছাড়া পড়ব। বলতে পারি ওয়া ওয়া আন, কিন্তু এখানে 6 হরফে কোনো একটা হরফ নেই, হামজা হা আইনা গইন খ 6 হরফে কোনো একটা হরফ নেই, সেক্ষেত্রে বলবো আং। তাহলে বলে ওয়া আং তা পেশ তু ওয়া আং তু, মিম যা লাম কদ মিম লাম পেশ মূল ওয়া আং তুমুল ওয়া আং তুমুল। হামজা হামজা আইন জবর আ চাপ দে আ, লাম জবর লাউ আ লাউ, নুন জবর না আ লাউ না আ লাউ না, ওয়া আং তুমুল আ লাউ না। হামজা নুন জের ইং ইকফা, কেন ইকফা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাপ নুন পেশ কুং ইকফা, এটাও ইকফা, কেন ইকফা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বলবো ইং কুং তামিম পেশ তুম, এই মিম সাকিনকে বাদ দিয়ে এই তার সাথে মিমকে ধরতে হবে। তাহলে মিম সাকিনের পরে আরেকটা মিম থাকলে মিমে তার সাথে গুণা করে পড়তে হবে, নামে ইদগামে সাফি, অর্থাৎ এখানে গুণা করে পড়তে হবে। একটা যদি মনে রাখবেন মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে বলবো ইং কুং তুম, মিম হামজা পেশ মু মু, মিম জের মি মু মি, নুনিয়াজের নি, জেরে পম্পাস জসমলাইয়া আখালিফ টান। তাহলে বলবো মু মিনি, নুন জবর না মু মিনি না, কি বললাম মু মিনি না। এখন যদি অক্ফ করি তার নুন সাকিন দিয়ে নিটাকে আবার 3 টেপ মাদ্দা আরজি, তাহলে বলবো মু মিনিন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার সাথে বলবেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে আপনার বুঝতে পারেন কেউ পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।